এমন যেন মনে হবে যেই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিয়াটাই অপরাধ করে ফেলেছিল। কেন এদের বাপ দাদুরা, এদের মা বোনেরা, এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বারবার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না। দুনিয়ায় দুমুঠো খেয়ে বাঁচবে কি, তার থেকে বড় বিষয় দুনিয়ায় এক আল্লাহকে মানতে পারবে কি, প্রফেট মুহাম্মদ রসুলকে মেনে চলতে পারবে কি, প্রকাশ্য কলেমা পড়তে পারবে কি, নামাজ মসজিদে পড়তে পারবে কি, মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে পারবে কি, কোরআন পড়তে পারবে কি, মুখে দাড়ি মাথায় টুপি দিতে পারবে কি, মা বেটিরা হিজাব পর্দা রাখতে পারবে কি? এই অস্তিত্বের লড়াইয়ে কিন্তু আজ আমরা নেমেছি। তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি। খুব ভালো করে শোনেন, ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বোকা বানাতে খুব সহজ হবে। মনে রাখবেন, ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর। নামটা শুনতে মুসলমান হলো, কিন্তু সে ছিল একটা হতভাগা। কোরআনের বিরুদ্ধে একটা দ্বীন ইলাহি বলে কিতাব বার করেছিল। সে আকবর দেখেছিল আমি সবাইকে বোকা বানাতে পারলো, এই খেটে খাওয়া, এই লেবার শ্রেণী, মাথায় টুপি না থাকতে পারে, পরনায় জুব্বা না থাকতে পারে, মাদ্রাসার চৌকাঠে পা না দিতে পারে, কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না। এরা গান যাত্রা ফাংশনে চলে যাচ্ছে, এদের অন্যায়, কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি আকবরেরকে আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু এক পা পিছপা হবে না। তাই হতভাগা আকবর দ্বীনে ইলাহি ঘোষণার আগে বড় প্ল্যান মাফিক কোটি কোটি টাকা দিয়ে মুফতি খরিদ করেছে, মৌলানা খরিদ করেছে, পীর সাহেব খরিদ করেছে। তৎকালীন সময়ে এক শ্রেণীর মানুষ, সবাই নয়, খরিদ করেছে। তাদের দ্বারা দিয়ে মুসলিম সমাজ যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যায় তখনই এই সকল ছদ্মবেশী আলেম উলামা, মুফতি, মৌলানা গুলোকে তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবরের গদি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে। কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল, হযরতে মুজাদ্দিদ আল-পেশানি। তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করলো এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলেম উলামা ছিল তিনারাও দাঁড়ালেন। সংখ্যা অল্প হতে পারে, কিন্তু মুজাদ্দিদ আল-পেশানি ফতে হয়েছিলেন। আকবরের নাম নিশানা মিটে গেছে। আজও পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না, তার আস্তানা কোথায়, তার দরগা কোথায়, তার কোথায় সমাধি জানে না। কিন্তু মুজাদ্দিদ আল-পেশানির কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে। কেন? তিনি হকের পক্ষে ছিলেন। তো মনে রাখবেন, কেন্দ্রে যে সরকার আছে, আজকের এই জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, সংবিধান বিরোধী, দেশ বিরোধী, ভারতবাসী বিরোধী এই যে সরকার, এই সরকারও হয়তো আগামী দিন হাজারো লাখো উলামাদেরকে খরিদ করে নেবে। তারা আপনাদের কাছে আসবে, বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না। তাই আমি জানাতে চাইছি, ওয়াকাফটা কি আগে জানুন। কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, এগুলো একটু ধৈর্য ধরে শুনতে হবে। কেননা 4টে বাজতে 5 মিনিট বাকি, আর হয়তো 10-15 মিনিট বক্তব্য হবে। আপনাদের ধৈর্য আছে তো নাকি? হাত তুলে বলুন, আছে তো নাকি? তবে আমি যারা এই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করত, আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারের এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপ নিত। যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে,
যদি সংগঠিতভাবে প্ল্যান মাফিক বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরো বহিঃপ্রকাশ হতো। তো যাক, আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি আজকে। কথা শুনছেন? আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন, আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না। একজন বাপ হিসাবে, একজন ভাই হিসাবে, একজন চাচা হিসাবে, একজন বন্ধু হিসাবে, একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি, ওয়াকাফ অফ করা, উৎসর্গ করা, মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে। এই উৎসর্গ করার অনেক কটা পদ্ধতি আছে। এই উৎসর্গ করা, দান করার অনেক পন্থা আছে। যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা, হেবা করা, দান করা মৌখিক, যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম। এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়াতেও জায়েজ এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে। কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদগুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ রোপণ করছে। কথা মাথায় ঢুকছে? সে বলবে কাগজ দেখাও, 800 বছরের মসজিদ কাগজ দেখাও, 900 বছরের মসজিদের কাগজ দেখাও, 1000 বছরের মসজিদের কাগজ দেখাও, চিরামান মসজিদ কেরলে 1400 বছর পুরাতন কাগজ দেখাও, কেরলে গুজরাটে 1300 বছরের মসজিদ কাগজ দেখাও। কথা মাথায় ঢুকছে? তাহলে হেবা করার, দান করার, অফ করার পদ্ধতি আছে। আমার কথা মাইকে বুঝছেন? একটু মন দিয়ে শুনুন, ধৈর্য ধরে। ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না। আর ব্যাপার যদি জেনে যায়, আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে এলো, ভারতের ইতিহাসে ওয়াকাফকে নিতে পারবে না, এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমি আপনাদের কাছে। কেন? ডোনাল্ড ট্রাম্পও জানে এরা উলো খেড়াদের বংশের উত্তরসূরি নয়, এরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এরা মৌলা আলী শেরে খোদার উত্তরসূরি, এরা ওমর ফারুকের উত্তরসূরি। এরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায়। কখনো এরা কারো কাছে মাথা নত করতে সেখানে সংখ্যা কম হতে পারে, অস্ত্র নাও থাকতে পারে, রাজ পাওয়ার নাও থাকতে পারে। ব্রিটিশকে তাড়াবার পিছনে 90,000 প্লাসের মধ্যে 3 ভাগের 2 ভাগ আমাদের জান দিয়ে আছে। ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবে জানি, তাই সাদা চামড়া তাড়িয়েছি, এবারে কালো চামড়াকে তাড়াবো। কিন্তু আমাদের ঘরে জানতে হবে ওয়াকাফটা কি, এটা জানতে হবে। এই ওয়াকাফ হাজার হাজার বছর ধরে চলে আসছে। শুনুন একটু ভাই, আমি বুঝাতে চাইছি। আর যদি বলেন যে না 2-4 কথা বলে দিয়ে ছেড়ে দেন, তো ছেড়ে দিচ্ছি। তাহলে একটু বুঝুন, আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য, মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে। সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে 27 লক্ষ বিঘে সম্পদ। কত? 27 লক্ষ বিঘে সম্পদ, কম বেশি। এই সম্পদ কি কাজে লাগবে? জিনেরা দান করেছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, এক কথায় মুসলিম জাতির কল্যাণ। এটা কোনো অন্য কোনো সম্পদ নয়, এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ।
ইসলামে যেমন নামাজ একটা পার্ট, রোজা একটা পার্ট, হজ একটা পার্ট, জাকাত একটা পার্ট, ঠিক তেমন ইসলামেরই একটা পার্ট মানুষের সেবায় দান করা। এইটা দান করেছে। এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে। এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য, এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে 1954 প্রথম একটা আইন তৈরি করা হয়। কংগ্রেস পিরিয়ড চলছিল। তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না। তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক, কমিটি তৈরি হোক, যাতে করে ওয়াকফগুলো নয়-ছয় না হয়ে যায়, দানকৃত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায়। তারা বোর্ড তৈরি করলো ঠিকই, কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না। তাদের ইচ্ছা ছিল ভালো, কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই ওয়াকফের অর্থ লুট হতে শুরু হলো। তারপরে এই ওয়াকফকে 1995-এ আরেকবার সংশোধন করা হলো। সেই সংশোধনে আরো সুন্দর করে যাতে করে এই ওয়াকফকে হেফাজত করা যায় তার জন্য ব্যবস্থা করা হলো। এরপরে এই 77 বছর আইন তৈরি হয়েছে, ওয়াকফ হেফাজতের জন্য বোর্ডও হয়েছে, সুন্দর সিস্টেমও হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায়, যারাই দায়িত্বে থাকে, তারাই সরকার আন্ডারটেকিং, সরকারের নিয়ন্ত্রণের লোক যায়। তাই 77 বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই ওয়াকফের টাকার মধু চেকেছে। তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে। খোলা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে? আমাদের সম্পদের টাকা সবকটাই ঝেড়ে খেয়েছে। কিন্তু হঠাৎ করে বিগত 10 বছরও কেন্দ্রে যে সরকার আছে সেও ওয়াকফের টাকার মধু খেয়েছে। কিন্তু একটা প্রশ্ন, হঠাৎ করে এই ওয়াকফকে কেন আইন করে নিজেদের কবজায় নিবার ষড়যন্ত্র করছে, এটা আমাদের ভাবতে হবে। এই জায়গাটা হলো পয়েন্ট। তার আগে আমি আপনাদের বলি, আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে, আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে, ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি ওয়াদা করে এসেছিল, ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি 20,000 কোটি টাকা ওয়াকফ সম্পত্তি লুটপাট করেছে। অতএব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের ওয়াকফ উদ্ধার করে দেব। এটা বলেছিল না বলেনি? হাত তুলে বলবেন বলেছে না বলেনি? হাত তুলে বলেন বলেছিল না বলেনি? এই ওয়াদা করেছিল। আরো অনেক ওয়াদা, 10,000 মাদ্রাসা, ফুরফুরা শরীফের রেল, ইটা সিটা বাড়িতে বাড়িতে, মানে দুনিয়া যা ফেঁকেছিল আর আমরা মূর্খর মতো নিয়েছিলাম। ওটা ছেড়ে দেন, আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি। তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো, কিন্তু উনি এসেছেন 2011, আজকে 24, দীর্ঘ 13 বছর প্লাস হতে যাচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পদও উদ্ধার হয়নি। আমি 2013-14 থেকে আন্দোলন করছি যে ওয়াকফকে ফিরিয়ে দিতে হবে, ওয়াকফকে হেফাজত করতে হবে। রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম রোকেয়া রিসার্চ সেন্টার ওয়াকফ ভবন বলে একটা শিলান্যাস করেছিল। ওই শিলান্যাসই হয়েছে, একটা পর্যন্ত এখনো ইট গাঁথা হয়নি। কেন? সব সেটিং ভাবে চলছে। এদের সবার বাপ, সবার মাথায় মনে রাখবেন আরএসএস বসে আছে। অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর ফান্ডে দিতে হবে, এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা। কেন? পুরো দেশ এখন কোন জায়গায় মোদি বসতে পারে, কোন জায়গায় শাহ বসতে পারে, কোন জায়গায় মমতা বসতে পারে, কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে। কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আরএসএস বসে আছে। তাই আরএসএস এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না। তাই ওয়াকফ ভবন তো শিলান্যাস হলো, কিন্তু টাল বাহানায় ওয়াকফকে রেজিস্ট্রেশন করা
তুলে আনা এমন কোনো ব্যবস্থা করলো না। এবং মনে রাখবেন, আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কি? এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো, এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। ৭৭ বছর ধরে কম বেশি সবাই খেয়েছে, এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে। কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই, সব তো আমার হাতে, সব তো আমার হাতে। প্রধানমন্ত্রী আমার, স্বরাষ্ট্রমন্ত্রী আমার, সব আমার। কোর্টকে আইন অবশ্যই সম্মানের, কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার, লয়ারও আমার। প্রেসার দিয়ে অনেক কিছু করে নেব। তার প্রমাণ হলো ১.৫ ঘন্টা সেই বোনটা কোথায়? আরজি করেন কোথায়? আরজি করেন। আজকে সেই বোন ইনসাফ পেল না। ১.৫ ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায়। এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না, টুকটুক করে নিয়ে হবে না। সবই তো আমার, প্রত্যেক জেলার, প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের, প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের। অতএব এই সুযোগে ওয়াকাফ সম্পদকে পুরো কবজা করে নাও। ৪৪টা ১৯৯৫-এর যে আইন হয়েছিল তা থেকে ৪৪টা চেঞ্জ করতে চেয়েছে। তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি। সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে, বলতে চেয়েছে শিয়া সুন্নি দুটো বোর্ড হবে। বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে, ভাগ ভাগ হবে, তত বিজেপির ফায়দা হবে। তাহলে শিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে। যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট, তারা আবার হঠাৎ করে ওয়াকাফকে দুটো ভাগ করছে কেন? আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে। কি করতে চেয়েছে? এর মধ্যে চেয়েছে ২০ জনের কমিটি ছিল সেন্টারে, সেটাকে ২১ জনের কমিটি করতে চাইছে। ১১ জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে। আমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে, সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো, ভাই মনে দুঃখ নেবেন না। এটা আমার ছেলের সম্পদ, এটা আমার ছেলের রুজি রুটি, এটা আমার বাচ্চার হক। আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই। আপনার দেবত্ব সম্পদ আছে, সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে। খ্রিস্টান ভাইদের সম্পদ আছে, আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্মনিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে। এটা অন্যায় হবে। কেন? দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের, তাদের বাচ্চাদের অধিকার, তাদের ধর্মীয় অধিকার, তাদের সংস্কৃতি অধিকার, সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না। তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো, কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে, আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে, আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে। তাই খারাপ নেবেন না, আমাকে কমনাল মনে করবেন না। আমি সত্য কথা বলছি, আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে। তাই ২১ জন কমিটির মধ্যে ১১ জন অমুসলিমকে ঢুকাবে। তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল। যে কোনো সময় বাকি ১০ জনকে ল্যাং মেরে বাদ দিয়ে দেবে। তাহলে ওয়াকাফের মধ্যে আমাদের আর কেউ রইল? জোরে বলেন। কেরলের ১৪ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে? গুজরাটের ১৩ বছরের মসজিদ ভেঙে ওটাকে ওয়াকাফ কর্পোরেশনদের হাতে, আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে? এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে, কবরস্থান আছে, সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে। কেন মিটাতে চাইছে? এটা প্রশ্ন তো। এক তো লোভ, অর্থ, টাকা, আমাদের উপরে হিংসা, এগুলো তো ইত্যাদি। কিন্তু বাস্তবটা শুনুন, বাস্তব বলে এটাই। এনআরসি এনপিআর করে মুসলমানদের ঘরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে, মুসলমানরা পাবে না, এই বলে বিভাজন করতে চেয়েছিল। সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই। কেন? আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি। তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয়। আমরা ছিলাম, আমরা আছি। আমরা যে এখানকার প্রমাণ দেবো কি করে? ওই যে কেরলের ১৪ বছরের ১৪০০ বছরের মসজিদ বলে দিচ্ছে ১৪
ছিল, নামাজ ছিল। ওই যে গুজরাটের 1300 বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল 1300 বছর ধরে, আজান ছিল, নামাজ ছিল। তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে কবরগুলোকে মিটিয়ে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে, তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তাড়াতে সুবিধা হবে।